এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কেন বড়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি, এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায়, সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে, কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ঈমান হারা হয়ে যেতে পারে। সে এত বড় ফিতনা হবে, এত বিশাল ফিতনা হবে। এই যে ছোট্ট একটা ফিতনা সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি? সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই? এই যে মেয়েদের যে ফিতনা, বেহায়াপনা, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে? সবাই ফিতনায় পড়ে যাচ্ছি আমরা। ফেসবুকে ঢুকবেন, আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন। টিভি দেখতে বসবেন, আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন। এই যে ফিতনা, বাঁচতে পারছি না, সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না। পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে, আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে, আস্তে আস্তে বাড়ছে না? এমন ফিতনা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে, তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিস সালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন। এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালাম, ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সে কোথায় আছে? সে পৃথিবীতেই আছে। তার কি জন্ম হয়েছে? উত্তর হ্যাঁ, তার জন্ম হয়েছে। সে কি এখন আত্মপ্রকাশ করেছে? উত্তর না, সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই। সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? ইহুদিদেরকে নিয়ে। আমার কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে। কয়দিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে। কীরকম? মানে সে ইলাহ দাবি করে বসবে। আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফিতনায় পরীক্ষা করার জন্য। যারা ওর উপর ঈমান আনবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে। তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন, দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে, শাসন করবে। ঠিক আছে? কাদেরকে নিয়ে শাসন করবে? কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। আচ্ছা, ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে। এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত, এই যে জাবুর, ইনজিল, এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি। আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বদ প্রকৃতির। এরা এই পৃথিবীতে, সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন। এবং তারা সারা বিশ্বর যত মানে সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নাড়ে আর কি। এখন যদি কাউকে মনে করেন, আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে, তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো আমার কথা বোঝেন। মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই, তাহলে আমার তো কিছু মানুষ লাগবে না? লাগবে। আচ্ছা, তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে না? একটা দেশ লাগবে না? একটা সার্বভৌমত্ব লাগবে না? আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না? কারণ ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কি ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে? মনে করেন ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না, সে কি রুলিং স্টেট হতে পারবে? শ্রীলঙ্কা, সে কি বিশ্বের রুলিং স্টেট? সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? বরং সে তো দেউলিয়া হয়ে গেল, তাই না? আমেরিকা, ইসরায়েল, ওরা কি দেউলিয়া হয়েছে? না। তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে? চায়না, তারা কি দেউলিয়া হয়েছে? তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে? তো এক কথায় বোঝেন
আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে, প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে, একটা কিছু মানুষ লাগবে আপনার, এবং সেই মানুষগুলো রামসাম যদুমধু হলে হবে না, সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ, ট্যালেন্টেড মানুষ, যারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে। সায়েন্টিস্ট লাগবে আপনার ইকোনমিস্ট লাগবে, আপনার কলামিস্ট লাগবে, মিডিয়ার পার্সন লাগবে, পলিটিশিয়ান লাগবে, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে। এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে? পশ্চিমা সভ্যতা পেরেছে? আচ্ছা, আর কি লাগবে? আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে, কারো পরাধীন হলে চলবে না। ইসরায়েল কি স্বাধীন হয়েছে? ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই? আপনারা তো খবরই রাখেন না দেখি। ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই? কত সালে বলেন? সুবহানাল্লাহ, এমনি হবে না। 1948-এ তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে। 1948-এ তো সে জানান দিয়েছে, কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপরে অটোম্যান এম্পায়ারদেরকে হটিয়ে তারা তো রাষ্ট্র মোটামুটি দখল করেই ফেলেছে। তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে। মাত্র 1948-এর দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রুলিং স্টেট হতে যাচ্ছি আপকামিং। তো যাই হোক, তারা রাষ্ট্র কায়েম করেছে, যেটা আপনারা জানেন না। ছবি তুলে বেড়াও সারাদিন, এগুলো জানবা কীভাবে? তোমাদের কাজ তো খালি ছবি তুলে বেড়ানো, পড়াশোনার তো কোনো নাম নাই, খালি ফ্যান্টাসি আর ফ্যান্টাসি। দিন নিয়ে খালি ফ্যান্টাসি আর আবেগ, না পড়াশোনা আছে, না নামাজ, না কোরআন তেলাওয়াতে, কিছুই নাই, খালি ফ্যান্টাসি। তো পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কিচ্ছু নাই। তোমরা যে জাতিকে নেতৃত্ব দিতে চাও, কোন দিক থেকে নেতৃত্ব দিবা? কোন দিক থেকে? না পলিটিক্স বুঝো, পলিটিক্স বুঝো না পলিটিশিয়ান হইতে পারতা। অর্থনীতি বুঝো, নাহলে ব্যাংকিং সেক্টরে কিছু করতে পারতা, দেশকে কিছু দিতে পারতা। সমাজ বিজ্ঞান বুঝো, সমাজকে কি দিচ্ছ। ধর্ম বুঝো, ধর্ম, রিলিজিয়ন। আলেম হয়েছো, আলেমও হও নাই। খেলোয়াড় হয়েছো, খেলোয়াড়ও হও নাই। মাঠের বাইরে থেকে বলতে পারবো সাকিব পিটাইতে পারে না, তোমার হাতে ব্যাট তুলে দিলে তুমি একটা বলও পিটাতে পারবে না। কি করো? মানে করেটা কি যুব সমাজ? দেখেন, খালি কথা আর টিকটক আর ফেসবুক আর মেয়ের পিছনে ঘোরার, এই যে মাদক খাওয়া, অহেতুক সময় নষ্ট। কোন দিকে? একটা দিকে তো ফোকাস করবে নাকি? মনে করেন প্লেয়ার হতে চায়, আচ্ছা হোক, ভালো প্লেয়ার হয়ে রাষ্ট্রকে কিছু দেখ, বাংলাদেশে সবাই চিনুক, এটা ভালো না? একটা মুসলিম কান্ট্রিকে সবাই চিনছে, একটা দিক থেকে চিনছে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, ভালো কি না খারাপ? অ্যাটলিস্ট তো চিনলো আমার দেশটাকে। কোন দিকে কিছু দিচ্ছে মানুষকে? কোন দিকে দিচ্ছে? পড়াশোনা যে করছে বলছেন জেনারেল লাইনে পুরো একদম কি বলবো, যে দেশের উন্নয়ন অগ্রগতির ধারক বাহক হবে। কয়টা সায়েন্টিস্ট হয়েছে দেখান তো, কয়টা বিজ্ঞানী হয়েছে দেখান। আর ওই যে মাদ্রাসা লাইনে পড়ে যে আমাদের উম্মার কান্ডারি হবে, কয়জন মুহাদ্দিস হয়েছে আমাকে দেখান। এই জেনারেশনের কথা বলছি, এখনকার যারা হয়েছে তারা কিন্তু আগের জেনারেশনে। এখন আমরা যাদের মানে জ্ঞানের আলোকে কথাগুলো বলছি, যাদের কাছে আমরা জ্ঞানের ক্ষেত্রে ঋণী, তারা কিন্তু সিনিয়র। প্রাচীন জ্ঞান নিয়ে আমরা কথা বলছি, আধুনিক কি দিতে পারছেন আমরা। তো এখানে একটা কথা বললাম, আঘাত করার জন্য বলি নাই, বিবেকে নাড়া দেওয়ার জন্য বলছি যে পড়াশোনার কোনো বিকল্প নাই। এভাবে ফ্যান্টাসি দিয়ে, আবেগ দিয়ে দিন ইসলামের কোনো উপকার হবে না, আদতে হয়ও নাই, হবেও না। কনস্ট্রাকটিভ কিছু কাজের দরকার আছে। তো যেটা বলছিলাম, আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে। স্টেট ওরা কায়েম করে ফেলেছে। আপনার স্টেটের, রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে, এটাও ওদের হয়ে গেছে। আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম, অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে, তারা সেটা করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে, IMF-এর মাধ্যমে করছে, আরও বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি এর বাইরে যেতেই পারবেন না, এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না। এবং আরও কি দরকার? ম্যান পাওয়ার, জনসমষ্টি দরকার। এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে। আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন না, কেউ পারবে না। এখনকার এই রাষ্ট্রের, এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না। এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না, করতে গেলেই শেষ করে ফেলাবে। আর কি দরকার? আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া, প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী, সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না। তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত, ওদের সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতেই। আর কি লাগবে আপনার? টেকনোলজি। এই যে আপনি গুগল চালান, অ্যাপেল ইউজ করেন, এইটা ওইটা করেন, ফেসবুকিং, ইউটিউবিং, সব কিছু ওদেরই। আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলাবো একেবারে। মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্য দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত কায়েম করে ফেলাবো একেবারে। কত বড় বোকা! এটা মাছ ধরার জাল বিষয় রেখে দিছে একটা। এগুলো হচ্ছে জাল,
কারা কারা টোপ দেয় ওইটা ধরে টান দিবে ওরা, খালি কথা হয়তো বুঝতে পারেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি, কয়েকবার লেকচারটা দেখবেন ভিডিও ইউটিউবে, তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো মাছ ধরার টোপ। জাল ফেলেন না আপনারা? বাঘ শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ, এগুলো সেই টোপ। মাছ ধরতে গেলে আগে যে চারা দেন না, এই ফেসবুকিং ইউটিউবিং এগুলো চারা দেওয়া। হ্যাঁ, এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে, এটা ক্ষতির চেয়ে নিতান্তই কম, ক্ষতি বেশি। তারপরে আর কি নিয়ন্ত্রণ করতে হবে? সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো অস্ত্রশস্ত্র। সারা বিশ্বের যত মারণাস্ত্র আছে, এমন অস্ত্র যেটা একটা বোম ফেললে একটা দেশ উড়ে চলে যাবে, এরকম অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে। সেটা করেছে না করে নাই? করেছে। এই যে দেখেন, এখন আপনি বুঝতে পারছেন যদি আপনাকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয়, তাহলে আপনাকে এই সমস্ত বিষয়কে রুল করতে হবে। এগুলো রুল না করতে পারলে আপনি ওয়ার্ল্ডকে রুল করতে পারবেন না। আর নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে? বলেন, সারা বিশ্বকে রুল করবে। তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এখন বলেন, পশ্চিমারা এবং জিউসরা এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না? তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে? এবার বুঝতে পারছেন? এখন আসেন অন্যদিকে আসেন। শুধু এগুলো করলেই তো হচ্ছে না, এর পথে একটা বাধা আছে। ওই রুলিংসের পথে একটা বাধার নাম হচ্ছে মুসলিমরা। কারা? মুসলিমরা। কারণ মুসলিমরা জানে যে দাজ্জাল মিথ্যা, আল্লাহ পাক এটা পরীক্ষা করছেন। হ্যাঁ, ও যে আল্লাহ দাবি করবে, নিজেকে গড দাবি করবে বা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এর বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাঁড়াতে পারলে মুসলিমরাই দাঁড়াতে পারবে। আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে, যারা সৎ, নিজ নিজ ধর্ম পালন করে, তারাও কিন্তু এটাকে মেনে নিবে না। এখন তাহলে কি করতে হবে? ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে, ধর্মগুলোকে সরাতে হবে। এভাবে আস্তে আস্তে কি করলো, সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রচলন। আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস হতে থাকলো এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো।